অবৈধ পার্কিং ফি তোলার অভিযোগে ঘিরে চাঞ্চল্য হাওড়ার ডুমুরজলা এলাকায়। ঘটনার জেরে বন্ধ হয়ে গেল হাওড়া ক্রিসমাস কার্নিভাল। হাওড়ার সদ্য পুনর্নির্মিত ষষ্ঠীনারায়ণ ইকো পার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডুমুরজলা এলাকায়। অভিযোগ, সৌরভ নামের পৌর নিগমের কর্মী ওই পার্কিং থেকে অবৈধভাবে টাকা তুলছিল। অভিযোগকে কেন্দ্র করে উপস্থিত পুলিশ কর্মী ও শাসক দলের কর্মীদের মধ্যে বাক বিতণ্ডাও তৈরি হয়। যদিও অবৈধ পার্কিং ফি তোলার ঘটনায় সৌরভ দত্ত বলেন, আমি কোনো পার্কিং ফি তুলিনি, পৌর নিগমের কমিশনারের নির্দেশেই এই পার্কিং ফি নেওয়া হচ্ছে। আমি স্টেজের ওপর ছিলাম, আমাকে ডেকে মারধর করা হয়েছে। কি বলবে তুমি? তোমার নামে অভিযোগ? আমার নামে কোনো অভিযোগ কোনো লাভ নেই, কারণ আমি পার্কিং অর্ডার দিইনি। এই জেএমসি কমিশনার স্যার অর্ডার দিয়েছে, সেখান থেকে হয়েছে। আমি স্টেজের দায়িত্বে ছিলাম, আমাকে ডেকেছে, ডেকে ভাবছে আমি পার্কিং তুলছি, কিন্তু আমি পার্কিং তুলি। ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে সৌরভকে উদ্ধার করে। যদিও গোটা ঘটনাতে সভাপতি বিরক্ত। স্থানীয় বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, এর আগেও পার্কিংকে কেন্দ্র করে অশান্তি মারপিট হয়েছিল। আজকে আমি আমার অফিসে বসেছিলাম, লোকেরা আমাকে অভিযোগ জানাতে আমি এখানে আসি। পৌর নিগমের সঙ্গে কথা বলে জানতে পারি কাউকে পার্কিং তোলার জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি। আজকে যখন আমি অফিসে এসেছিলাম, আজকে আমাদের ক্যাবিনেট ছিল, তারপরে অফিসে যখন অফিসে এলাম, তখন অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো যে এইখানে পার্কিং নেওয়া হচ্ছে। তো এইখানে পার্কিং, এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এইচএমসির অথরিটিসকে, কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো? ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি। তো আমরা এইখান থেকে যাচ্ছিলাম, আমরা দেখলাম এইখানে পার্কিং তোলা হচ্ছে, বেআইনিভাবে কেউ পার্কিং তুলছিল। তাই জন্যে অন দ্য স্পট এসে তাদেরকে আমরা ধরেছিলাম কি কে এরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম খারাপ করার জন্যে তারা রাস্তায় নেমেছে, বেআইনি কীভাবে পার্কিং তুলছে, তারা কারা, তাদেরকে এইখানে ধরে আমরা রেখেছিলাম। তারা এইখানে দাঁড়িয়েছিল এতক্ষণ। আমরা আইসিকে ডেকে পুরো বিষয়টা জানিয়েছি। এরপরে যা পদক্ষেপ আমাদের আইসি সাহেব নেবেন। থানার আধিকারিককে ডাকা হয়েছে, যাদের থেকে অবৈধভাবে পার্কিং ফি নেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে। আমার বিধানসভা এলাকাতে এই ধরনের ঘটনার পেছনে কারোর চক্রান্ত রয়েছে বলেই মনে হচ্ছে। আমার বিধানসভা এলাকাতে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে এসেছি, তাই আজকে এই ঘটনাতে হস্তক্ষেপ করেছি। অপরদিকে সৌরভ দত্ত হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর আত্মসহায়ক বলেই জানা যায়। পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও কতটা আইনি পদক্ষেপ নেওয়া হবে তাই নিয়ে সন্দিহান এলাকাবাসী। কিছুদিন পূর্ব পার্কিং নিয়ে এখানে অশান্তি থেকে মারপিট হয়, বেশ কয়েকজন আহত হয়, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিও করা হয়। পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বুধবার ফের একই স্থানে আবার অবৈধ পার্কিং ফি তোলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। টাকা তুলতে কে বলেছে? সৌরভ দত্ত। ওটা কে হয়? এই তো ইচ্ছাপুর দক্ষিণ পাড়া আমরা এইচএমসির ভেন্ডার, আমরা পার্কিং এ কাজ করি। তোমার কি এটা অর্ডার আছে? লিগ্যাল অর্ডার আছে? বললো কমিশনার সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, আমরা পার্কিং কাজ চালু করে দাও। আচ্ছা, আর কে বলেছে তোমাকে? কি রাজেশ তিওয়ারির নাম? রাজেশ দাও যে কালেক্টরের তুমি তাকে চেনো? তাকে ডেকে নিয়ে আসো। যদিও এই ঘটনার প্রেক্ষিতে কার্নিভালের স্থানে আসেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি আপাতত সাময়িকভাবে এই কার্নিভাল বন্ধ রাখার সিদ্ধান্ত জানান। তাকেও কিছুক্ষণ আটক করে রাখেন বিক্ষোভকারীরা। দেখুন, একটাই বক্তব্য আমার, সেটা হচ্ছে যদি কোনো সমস্যা হয়েও থাকে, আমি পার্কিং নিয়ে যদি কোনো ইস্যুস থাকে, আমার বক্তব্য হচ্ছে আমরা একসাথে বসে কথা বলে মিটিয়ে নিতে পারি। আমি এটাই বুঝি। এখানে কোনো রকম ওরা ছেলেগুলো আছে, সৌরভ তুমি বেরিয়ে আমার বক্তব্য একটাই যে যদি পার্কিং নিয়ে, প্রথম কথা এখানে কোনো ইস্যু হচ্ছে না, পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারি। এখানে এতগুলো লোকের সিকিউরিটি জড়িত আছে, এতগুলো মানুষ রয়েছে। সেখানে গেটের সামনে আজকে একটা মোস্ট আনওয়ান্টেড একটা পরিবেশ তৈরি হয়েছে। যারা মেলায় আসছেন তারা খানিকটা ভীত হয়ে পড়েছে এবং তারা এখানে প্রচুর মহিলা রয়েছে, বাচ্চা রয়েছে, তো তারাও খানিকটা প্যানিকি হয়ে গেছে। তো আমাদের এরকম হলে মেলা বন্ধ, কার্নিভাল বন্ধ করে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।